টাইট করে চুল বাঁধে, এটাও কিন্তু ক্ষতি। অনেকেই বলে যে একটা জায়গায় খুবলে খেয়ে ফেলেছে, ছোটবেলায় আমরা বলতাম তেলাপোকা খেয়ে ফেলেছে। চুল পড়া রোধের জন্য কি করণীয়? কোনো চুলই নেই সেই পেশেন্টকে আমরা স্টেরয়েড, ট্যাক্রোলিমাস, তারপর মিনক্সিডিল, মানে যদি কারো টাক থাকে সেক্ষেত্রে গজাবে? হ্যাঁ, ইনশাল্লাহ। চুল পড়া সমস্যা এটা ইদানিং বেশ দেখা যাচ্ছে এবং এটার ট্রিটমেন্টেরও অনেক ধরনের প্রচারণা আমরা শুনতে চাই। আমার প্রশ্ন হচ্ছে চুল কেন পড়ে এবং চুল পড়ে গেলে কি করণীয়, চুল পড়া রোধের জন্য কি করণীয়? এটা বলবো একটা বৈষয়িক সমস্যা। আচ্ছা। আর বাংলাদেশে মানুষজন এখন এত সৌন্দর্য সচেতন হয়েছে, মুখের সাথে সাথে চুলটা তাদের কাছে ধরে রাখার প্রবণতা অনেক বেশি। আমরা খুব স্ট্রেসফুল একটা লাইফ লিড করি, প্রতিদিন দৌড় ঝাঁপ, এই অকুপেশনাল, এটা আমাদের অনেক বেশি অ্যালোপেশিয়া যেটা আমরা বলি যে চুল পড়া, এটা হচ্ছে চুল পাতলা হয়ে যাওয়া, এই সমস্যাগুলো নিয়ে আসে আমাদের কাছে। অনেকেই বলে যে একটা জায়গায় খুবলে খেয়ে ফেলেছে, ছোটবেলায় আমরা বলতাম তেলাপোকা খেয়ে ফেলেছে, এটা অ্যালোপেশিয়া এরিয়াটা বলি। আর যাদের মাথা টিকি বরাবর হয় মেলদের, আর মহিলাদের সিথি বরাবর হয়, এটা অ্যালোপেশিয়া হচ্ছে, এটা বলি টোটালিস। আস্তে আস্তে এটা কমতে শুরু করে। তো এগুলো আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা শুধু যে এনভায়রনমেন্টের ব্যাপারটা তা না, আমাদের খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, এটাকে আমি সবসময় জোর দিই। লাইফস্টাইল মডিফিকেশন, শুধুমাত্র ডায়েট কন্ট্রোল করতে, অতিরিক্ত ওজন কমিয়ে তার দেখা যায় যে খুব দ্রুত চুল ঝরে পড়ে, চামড়া কুঁচকে যায়। এছাড়া বড় ধরনের সার্জারি বা অন্য কোনো কারণে হতে পারে, বা কোনো একটা ওষুধ খেয়েছে সে নতুন, তখন তার চুল হঠাৎ করে পড়ে যায়, বা গর্ভাবস্থার পরে প্রথম দিকে হরমোন লেভেলটা অনেক উঁচু থাকে, এরপরে যখন দেবে যায় তখন পড়ে যায়, কিন্তু এটা আবার রিকভারি সম্ভব। তো কিন্তু যেটা আসলে রোগ হয়ে গেছে, অ্যালোপেশিয়া হয়ে গেছে, সেই সব ক্ষেত্রে আমাদের অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। চুল তো পড়বেই, তাই না? তো কতগুলো পর্যন্ত চুল পড়াটা স্বাভাবিক? আমরা বলি দৈনিক 100 পর্যন্ত। এটাতে অনেকেই আতঙ্কে অস্থির হয়ে যায়। হ্যাঁ, 100 মানে অনেক মনে করে। হ্যাঁ, না, সেই 100 চুল হিসাবটা করবে কিভাবে? না, ওরকম কখনো না। আমরা চেষ্টা করব যে রোগীকে ভয় না দেখাতে, তাকে মানসিকভাবে বলতে হবে যে আপনি নিয়ম করে চুল পরিষ্কার রাখবেন। অন্তত 3 দিন পর পর তাকে শ্যাম্পু করতে হবে। চুলে যেন, যেটা আমরা বলি যে চুল ঘেমে ছত্রাকের আক্রমণ হলে এটাকে আমরা বলি যে খুশকি, যেটা সেবোরিক ডার্মাটাইটিস, এই পর্যন্ত যদি না যায়, হ্যাঁ, সে যদি নিয়ম করে টাইট করে চুল বাঁধে, এটাও কিন্তু ক্ষতি। হ্যাঁ, এবার এখন আমাদের ইসলামিক ইয়েতে সবাই হিজাব পরে, এটাতে মাথা ঘেমে ছত্রাকের সংক্রমণ কিন্তু অনেক টাইট করে হিজাব পরে, অনেক ঘাম হয়। আবার অনেকে ভেজা চুল আছড়ে সেটাকে শক্ত করে বেঁধে রাখে। যা করব সেটা হচ্ছে আমাদের ফ্যানের বাতাসে চুলটা ভালো করে শুকিয়ে নিতে হবে, এবং হেয়ার ড্রায়ারটা আমরা কম ইউজ করবো। আর্টিফিশিয়াল গরম হিট, পার্লারে যে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে রিবন্ডিং করে চুলের, এটাতে যে লেয়ারগুলো থাকে এটা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। তো এগুলো যদি আমরা মানতে পারি, এটাতে 1 নাম্বার। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক ধরনের ভিটামিন ডেফিসিয়েন্সি হয়। এর মধ্যে সর্বপ্রথম আমি বলবো ভিটামিন ডির ঘাটতি, তারপর আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, এগুলোর ঘাটতি, অ্যান্টিঅক্সিডেন্টস, এই ঘাটতিগুলোর জন্য ভিটামিন সকল ঘাটতি পূরণ করতে হবে। এটার ক্ষেত্রে আমরা সাপ্লিমেন্ট হিসেবেও খেতে পারি, অথবা পেশেন্টকে বলবো যে আপনি তাজা এই জাতীয় ফলমূল, শাকসবজি এগুলা খাবেন। তার সাথে সাথে আপনি ভিটামিন ডি তার পাওয়ার অনুযায়ী আমরা তাকে দেব, এবং ভিটামিন B7 বায়োটিন, যেটা আমার চুলের কেরাটিনটাকে শক্ত করে। চুল যাদের পাতলা, নখ পাতলা, অনেকে বলে যে নখ, হ্যাঁ, ভিটামিন B7 বায়োটিন, এটা আমরা রোগীকে দেই। এছাড়া আমাদের আরও আধুনিক যদি হয়, যেখানে অলরেডি জায়গাটা কোনো চুলই নেই, সেই পেশেন্টকে আমরা স্টেরয়েড, ট্যাক্রোলিমাস, তারপর মিনক্সিডিল স্প্রে, এগুলা দিয়ে ওই যে ওটার বাইরে যেন মিনক্সিডিল ইদানিং খুব চলছে বাজারে। হ্যাঁ, এটার কি কোনো সাইড এফেক্ট আছে এবং এটার কার্যকারিতাটা কেমন? মানে চুল যাদের নাই তাদের একটা তেল জাতীয় কি বোধহয় ইউজ করে তারা। তেল নিয়ে ডার্মাটোলজির কখনো কোনো ভাষ্য নেই, কারণ এটা উপরভাগ। তেল একটা কন্ডিশনার এফেক্ট করে, তো তেল আসলে ভেতরে অ্যাবজর্ব হয়ে এটা চুল গজায়, এটা একদম গবেষণা। মিনক্সিডিল আমার 5% খুব সামান্য মাত্রায়, যেটা আমার হেয়ার গ্রোথ স্টিমুলেট করে, আমার এই চুলকে গজাতে সাহায্য করে। মানে যদি কারো টাক থাকে সেক্ষেত্রে গজাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। যদি তার সাথে সাপ্লিমেন্ট নিতে হবে, মানে অনেকগুলো একসাথে পারস্পরিক করতে হবে, শুধু স্প্রে দিলে যে হবে তা না। তাকে পর্যাপ্ত ঘুমাতে হবে,
তার খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, এবং ওই যে বলেছি যে চুলটা তাকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখতে অন্তত আমরা যদি খুশকি থাকে কিটোকোনাজল জাতীয় শ্যাম্পু 3 দিন পর পর ব্যবহার করব। কিটোকোনাজল জাতীয়, হ্যাঁ, জি। এবং এটারও আবার নিয়মাবলী আছে। অনেকেই ভাবে যে শ্যাম্পু করলাম, পানিটা কম দিলে আবার ওখানে থেকে গেলে ওটা আবার খুশকি কিন্তু রোধ হবে না। আচ্ছা। এক্ষেত্রে আমরা 5 মিনিটে, যেহেতু একটা মেডিকেটেড শ্যাম্পু, 5 মিনিট আমরা স্কাল্পটাকে ম্যাসেজের মতো করে ফেনা করে পানি দিয়ে আগে গুলিয়ে নিয়ে মাথায় দিয়ে তারপরে শ্যাম্পু করব।